আপনি কি নিয়তিতে বিশ্বাস করেন? করতে পারেন, আবার নাও করতে পারেন। কিন্তু মানুষের জীবনে কিছু কিছু সময় আসে, কিছু কিছু মুহূর্ত আসে যখন এটা পরিষ্কার বোঝা যায় যে আমরা একটা মহাপরিকল্পনার অংশ। আমাদের আসলে তখন খুব বেশি কিছু করার নেই, শুধু প্রার্থনা করা ছাড়া। তামিম ইকবালের কথাই ধরুন না কেন, তিনি শুধু বাংলাদেশের সবচেয়ে খ্যাতিমান ক্রিকেটারদেরই একজন নন, তিনি বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রিকেটারদেরও একজন। তামিম ইকবাল কি কখনো ভেবেছিলেন যে সাভারের কেপিজে হাসপাতালে তার হার্টে রিং বসানো হবে? যে যাই বলুন, এটা আমি নিশ্চিত করে বলতে পারি তিনি কখনো ভাবেননি। কিন্তু এটাই নিয়তি নির্ধারিত ছিল, এবং তার যে এবারে বেঁচে ফেরাটা সেটা অনেকটাই মিরাকল। মহান রাব্বুল আলমিনের দয়ায় তামিম ইকবাল অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। এমনিতে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার অনেক সমালোচনা, যার অনেকটাই যৌক্তিক। মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেল যথাযথ চিকিৎসা যেটা তার প্রাপ্য সেটা পায় না, অনেক সময় আর্থিক কারণে নিতে পারে না, অনেক সময় নানা জটিলতা তৈরি হয়। আমাদের চিকিৎসকরাও অনেক ক্ষেত্রে তাদের অসহায়ত্ব প্রকাশ করেন, বিশেষ করে প্রশাসনিক নানা বাস্তবতার কথা উল্লেখ করেন তারা। কিন্তু কেপিজে হাসপাতালের ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের চিকিৎসকরা তামিম ইকবালকে সর্বোচ্চ সেবা দিয়েছেন। আমরা প্রাণখোলা অভিবাদন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই ডাক্তার মনিরুজ্জামান মারুফের প্রতি এবং কেপিজে হাসপাতালের প্রতি। মারুফের নেতৃত্বাধীন টিমই তামিম ইকবালের হার্টে রিং পরিয়েছে এবং অত্যন্ত একটা ক্রিটিক্যাল সময়ে তামিম ইকবালকে তারা সেবা দিয়েছে। এবং এই ঘটনাটা এটাও প্রমাণ করে আমাদের চিকিৎসকদের যদি পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় এবং তাদের যদি প্রপার পরিবেশ দেওয়া হয়, তাহলে তারা একটা বিশ্বমানের চিকিৎসা দিতে সক্ষম। এবং আবারও তাদের প্রতি আমরা প্রাণখোলা অভিনন্দন জানাই। আমরা আমাদের চিকিৎসকদের অনেক সমালোচনা করি, কিন্তু যেটা তাদের প্রশংসা সেটা করতেই হবে। এবং আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটা যদি আমরা পুনর্নির্মাণ করতে চাই, এবং আমরা যদি চাই যে আমাদের নাগরিকরা, আমাদের রোগীরা চিকিৎসার জন্য বিদেশ যাবেন না, সেটা নিশ্চিত করতে হলে আমাদের আগে চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে। এবং এটা একটা পুরনো গল্প মনে পড়ল। মাহাথির মোহাম্মদ তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। চিকিৎসার জন্য তাকে তার দেশের চিকিৎসকরা পরামর্শ দিলেন বিদেশ যাওয়ার জন্য। মনে হয় দেশটা ছিল সিঙ্গাপুর। তিনি সেই পরামর্শ প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, তোমরা ট্রেনিং নিয়ে আসো চিকিৎসকরা, এবং আমি আমার চিকিৎসা আমার দেশেই করাবো। আমি মনে করি আমাদের দেশের রাজনীতিবিদ, আমাদের দেশের যারা সমাজের বিশিষ্ট ব্যক্তি, তাদের ঝুঁকি নিয়ে হলেও দেশে চিকিৎসা করানো উচিত, এবং এতেই আসলে দেশের পুরো চিকিৎসা ব্যবস্থা অনেকটা ঠিক হতে শুরু করবে। এটা গেল একটা দিক। আরেকটা দিক আমি যেটা বলছিলাম যে একটা মহাপরিকল্পনার অংশ আমরা। স্রষ্টার মহাপরিকল্পনার বাইরে যাওয়ার আসলে আমাদের খুব একটা সুযোগ হয় না, যদিও আমরা খুব কম ক্ষেত্রেই কৃতজ্ঞতা প্রকাশ করি। এবার বেঁচে ফেরার পর তামিম ইকবাল ফেসবুকে যে পোস্ট দিয়েছেন সেটাও আসলে খুব উল্লেখযোগ্য। মানুষের জীবন যে আসলে কত ছোট, অথচ সেই জীবন নিয়ে আমরা কত বড়াই করি, কত রকম সমস্যাক্রান্ত হই। তামিম লিখেছেন যে হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে, কিন্তু এই স্পন্দন যে কোনো সময় যে কোনো ঘোষণা না দিয়ে থেমে যেতে পারে, এই কথাটি আমরা বারবার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম আমার সাথে কি হতে যাচ্ছে? আল্লাহ তাআলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময় আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি। কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়াই, এটাই আমার অনুরোধ। আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না। তো যেটা বলছিলাম যে মানুষে মানুষের এই যে সংঘাতের পৃথিবী, এই যে নানা রকম যুদ্ধ বিগ্রহের পৃথিবী, সেই পৃথিবীতে এসব ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের দৃষ্টি নত রাখা উচিত, আমাদের স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।